আচ্ছা, লাস্ট ক্লাসে ছিলাম হচ্ছে, আজকের টপিক গুলো যদি রিভিউ করি, যে মাউথ ক্যাভিটি ও ওরাল ক্যাভিটি সম্পর্কে ছিলাম। তো এটার এক্সটেনশন সম্পর্কে বলেছিলাম গেল ক্লাসে, যে লিপ থেকে শুরু করে অরোফেরিংস পর্যন্ত, অরোফেরিঞ্জিয়াল ইসমাস পর্যন্ত হচ্ছে এটার এক্সটেনশন। এটার দুইটা পার্ট ছিল, ভেস্টিবল আর হচ্ছে মাউথ ক্যাভিটি প্রপার। মাউথ ক্যাভিটির যে কন্টেন্ট, এটা সম্পর্কে আমরা এখানে দেখিয়েছিলাম। তারপরে মাউথ ক্যাভিটির মধ্যে কি কি কন্টেন্ট ঘটে, তারপরে তার মধ্যে এখানে লিপ সম্পর্কে বলেছিলাম। তারপরে হচ্ছে যে প্যালাটোগ্লোসাল আর্চ, যেটা পরে ফেরিংস, তারপরে তার কন্টেন্ট টাঙের ডর্সাল সারফেসটা আমরা দেখেছি, আর এটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, মানে টাংটা উল্টায়, এটা দেখলাম। তারপরে এখানে লিপের সাথে যে ফেসের অন্য মাসেল গুলার কানেকশন থাকে এবং এদের নার্ভ সাপ্লাই আর ওভারল্যাং স্কিনের নার্ভ সাপ্লাই সম্পর্কে বলা হয়েছিল। আর ভেস্টিবল সম্পর্কে বলেছিলাম যে যেখানে আমরা টিথ ব্রাশ করি সেই স্পেসটা হচ্ছে ভেস্টিবল, ওরাল ক্যাভিটির পার্ট। এখানে প্যারোটিড গ্ল্যান্ডের যে ডাক্টটা সেটা ওপেন করে, খুব ইম্পর্টেন্ট এটা। অপোজিট আপার সেকেন্ড মোলার টিথের এখানে এসে ডাক্টটা ওপেন করে, যেটা আমি আগের ছবিতে এটা দেখিয়েছিলাম, এই যে ছোট একটা ফাংশন এটা। আর তাছাড়া এখানে এই জায়গার মধ্যে প্যারোটিড গ্ল্যান্ডের সাথে যে ডাক্টটা, সেটা আমি দেখিয়েছি যে এটা আহ, এভাবে এসে ভ্যাকসিনেটর মাসেলকে পার্স করে এই মলার টিথের এগেইনস্টে আপার ভেস্টিবুল ওপেন করে। তো এই ডাক্টটা খুব ইম্পর্টেন্ট, এটা সারফেস অ্যানাটমিতেও দেয়া হয়, যে এটার পয়েন্ট গুলা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাসেল প্যারোটিড গ্ল্যান্ডের রিলেশনে সোজা নিচে নেমে গেছে, এটা নাম হচ্ছে মেসেটার মাসেল। তো সারফেস অ্যানাটমিতে এটা গাইড করে এই মেসেটার মাসেলটাকে কন্ট্রাক্ট করাই। তারপরে একটু মাঝখানে একটা পয়েন্ট দেই, আর আমাদের মাউথের অ্যাঙ্গেল একটা পয়েন্ট দিই, দিয়ে লাইন টানলে প্যারোটিড ডাক্টের সারফেস অ্যানাটমিটা হয়ে যায়। তো এভাবে প্যারোটিড ডাক্টের সারফেস যে অ্যানাটমি, লিভিং অ্যানাটমি। তারপরে হচ্ছে মাউথ ক্যাভিটির যে ওয়াল আছে, উপরে আছে রুফ, নিচে আছে ফ্লোর। এটা সম্পর্কে আমরা বলেছিলাম রুফ ফর্ম হয় হার্ড প্যালেট দিয়ে সামনে, আর পিছনে সফট প্যালেট দিয়ে, আর ফ্লোরটা হচ্ছে টাং দিয়ে ফর্ম করে। তারপরে এক পর্যায়ে গিয়ে এটার ভিতরে যে টিথ থাকে, টিথের পার্ট গুলা সম্পর্কে বলেছিলাম যে আমাদের বাচ্চা বয়সে এক রকমের টিথ থাকে, যাদেরকে বলা হয় ডেসিডুয়াস টিথ। আর অ্যাডাল্ট লাইফে যে টিথটা আসে সেটা হচ্ছে পার্মানেন্ট টিথ, 32 পার্মানেন্ট টিথ। তো এখানে 4টা প্রিমোলার টিথ এখানে আসে, এপিয়ার করে, আর 6টা মোলার টিথ আসে 4 ইঞ্চেসের টু নাই। এর মধ্যে টোটাল দাঁতগুলাই সেট আপ হয় 30 years সময় লাগে। এর মধ্যে the teeth of the lower jaw appear before those of the upper jaw. তারপরে টাং সম্পর্কে বলেছিলাম যে টাং সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছিল যে টাংটা যেটা, এটা হচ্ছে mass of striated muscle covered by mucous membrane. The muscle attached to the tongue, to the styloid process and soft palate above, and to the mandible and the hyoid bone below. The tongue is divided into as a whole. প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে what type of organ tongue is. Tongue is a তাহলে এখানে ইটস এ মাস অফ striated muscle, মানে মাস্কুলার অর্গান, ঠিক আছে।
স্ট্রাকচারালি এটা মাসকুলার অর্গান, কারণ টোটাল থিকনেসটা এটা ফর্ম হয় মাসেল দিয়ে, স্ট্রাইটেড মাসেল দিয়ে, মানে স্কেলিটাল মাসেল দিয়ে ফর্ম উইথ মিউকাস মেমব্রেন কাভার্ড। আর উপরে আমরা যেটা দেখতে পাই, উপরের যে পিঙ্ক কালার, এটা মিউকাস মেমব্রেন। সো মাসেল অ্যাটাচ টু দ্য টাং। এই মাসেল গুলো অ্যাটাচ থাকে সারাউন্ডিং যে বোনস গুলো আছে, যেমন স্টাইলেট প্রসেস, প্যালেট, তারপরে ম্যান্ডিবল, হাইওয়েট বোন, এগুলোর সাথে কানেক্টেড থাকে এবং টাংকে মুভ করায়। সো টাং ইজ ডিভাইডেড ইনটু রাইট হাফ আর লেফট হাফ। খুব ভালোভাবে লক্ষ্য করে আমরা দেখতে পাই এটা। আর mucous membrane of the tongue, এটা mucous membrane of the upper surface of the tongue can be divided into anterior and posterior part by V-shaped sulcus, the sulcus terminalis। আর এই ভি শেপটা যেখানে গিয়ে মিলিয়েছে সেখানে হচ্ছে ফোরামেন সিকাম। এটা সম্পর্কে আমি বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট এমব্রায়ো। এটা হচ্ছে ডেভেলপমেন্টালি ইম্পর্টেন্ট, মানে এমব্রায়োলজিক রেমনেন্ট and marks the site of the upper and. So three types of papilla are present on the upper surface of the anterior two-thirds of the tongue: piliform papilla, fungiform papilla, valate, তারপরে valate papilla। তো এইভাবে যে পেপিলা, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, এটা আর এখানে sensory nerve supply of the mucous membrane of the tongue। তাহলে মিউকাস মেমব্রেনে টাচ করলে আমরা বুঝতে পারি যে সেন্সেশনটা কি। তো এর মধ্যে টাঙের মাধ্যমে আমরা দুই ধরনের সেন্স পাই। একটা হচ্ছে জেনারেল সেন্স। জেনারেল সেন্স বলতে বোঝাচ্ছে যে সেন্সটা আমার বডির সব দিকেই আছে, সেটা হচ্ছে পেইন, টাচ, টেম্পারেচার। আর যে সেন্সেশনটা সব জায়গায় নাই, কিছু কিছু জায়গায় স্পেসিফিক্যালি লোকেটেড, এটা হচ্ছে স্পেসিফিক সেন্সেশন। যেমন টাঙের মাধ্যমে আমরা টেস্ট পাই, আমরা যখন খাই। সো when we take food we get uh, taste of feeling about the specific food, so that's taste sensation. So by we get this sensation due to presence of tongue. And visual sensation by eye, and hearing by ear. So three type of spatial sensation is done by our specific three organ: ear, eye and tongue। ঠিক আছে? তো এভাবে টাঙের anterior two-third of the tongue, general sense carried by lingual nerve. It's a branch of mandibular division of the trigeminal nerve, and chorda tympani branch of facial nerve that taking taste sensation. So both type of sensation here, but two nerve taking this sensation। তাহলে দুই ধরনের সেন্সেশন আছে, খুব ইম্পর্টেন্ট, এবং এটা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডটাও আমাদের জানতে হবে, আমি বলবো এটা। আর পোস্টেরিয়র টু থার্ড যেটা, পোস্টেরিয়র ওয়ান থার্ড যেটা, তাহলে আমরা এখানে একটা ভি শেপ, একটা ডিপ্রেশনের মধ্যে পাই, এটাকে সালকাস টার্মিনালিস বলা হয়। তাহলে এই এর সামনে জেনারেল সেন্সটা হচ্ছে common sensation or general sense by lingual nerve. It's a branch of fifth cranial nerve, third division, that is trigeminal nerve এর mandibular division। আর taste sensation by facial nerve, branch of chorda tympani। ঠিক আছে, chorda tympani branch of facial nerve, মনে থাকবে। তাহলে লিঙ্গুয়াল নার্ভ আর কর্ডা টিম্পিনি হচ্ছে 5, 6, 7, মানে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ফেসিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ। আর থার্ড ক্রেনিয়াল নার্ভ হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ, এটা অ্যান্টিরিয়র টু থার্ড। আমি কয়েকবারই বললাম, খুবই ইম্পর্টেন্ট এটা। আর পোস্টেরিয়র ওয়ান থার্ড যেটা, ইটস অল সেন্সেশন, জেনারেল সেন্স আর কি বলে টেস্ট সেন্সেশন বাই গ্লসোফেরিঞ্জিয়াল নাইন্থ ক্রেনিয়াল নার্ভ। আর তার পিছনের অংশে এখান থেকে সেন্সেশন পাওয়া যায়, এটা বাই ভেগাস নার্ভ। ঠিক আছে, অল সেন্সেশন বাই ভেগাস নার্ভ। আর টাগের যে মাসেল, এই মাসেল গুলা সাপ্লাই দেওয়া হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে এই হচ্ছে টাং। তো
টাঙের নার্ভ সাপ্লাই যেটা বলছিলাম, আর টাঙের রোফটা এভাবে, প্যালেটটা সাপ্লাই পায় এভাবে ট্রাইজেমিনাল নার্ভ ব্রাঞ্চ দিয়ে নেজোসিলিয়ারি নেজোপ্যালাটাইন ব্রাঞ্চ, গ্রেটার প্যালাটাইন ব্রাঞ্চ, লেজার প্যালাটাইন পার্ট, আর মোস্ট পোস্টেরিয়র হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। তো যেটা বলছিলাম টাঙের, এটাকে বলা হয়, যেটা আমরা দেখতে পাই বের করলে সেটা হচ্ছে ডরসাল সারফেস। ডরসাল সারফেসটা হচ্ছে রাফ ডিউ টু প্রেজেন্স অফ পেপিলা। এর মধ্যে যে সালকাস টার্মিনালিসের সামনে যে পেপিলা গুলো দেখতে পাচ্ছি, এরা হচ্ছে সার্কামভ্যালেন্ট পেপিলা। সার্কামভ্যালেন্ট পেপিলাতে কিন্তু প্রচুর টেস্ট বার থাকে, ঠিক আছে। আর ছোট ছোট যে পেপিলা গুলা সারা টাং জুড়ে থাকে, এগুলো হচ্ছে ফিলিফর্ম পেপিলা। আর এর মাঝে কিছু বড় বড়, আমরা যদি দেখি, লাল লাল দেখতে পাই, ফাঙ্গিফর্ম পেপিলা। ফাঙ্গাসের মতো, ব্যাঙের ছাতার মতো এই পেপিলা গুলা থাকে। আর পোস্টেরিয়র ওয়ান থার্ডে কোনো পেপিলা থাকে না, এখানে লিম্ফেটিক এগ্রিগেশন থাকে, লিম্ফয়েড ফলিকল থাকে, ঠিক আছে। তো এভাবে ডরসাল সারফেসটা রাফ থাকে, এবং তার পিছনে থাকে এপিগ্লটিস, আর এখানে দুই পাশে পাইরিফর্ম ফোসা থাকে। তো মাসেলস অফ দি টাং হচ্ছে, মাসেলস অফ দি টাং আর ডিভাইডেড ইনটু টু টাইপস, ইন্ট্রিনজিক মাসেল এন্ড এক্সট্রিনজিক মাসেল। ইন্ট্রিনজিক মাসেল হচ্ছে যে মাসেল গুলা কনফাইন্ড থাকে টাঙের ভিতরে এবং যাদের কোনো বনি অ্যাটাচমেন্ট নাই, এরা হচ্ছে ইন্ট্রিনজিক মাসেল। এরা লংগিটিউডিনাল, ট্রান্সভার্স, ভার্টিক্যাল ফাইবার ফর্মে টাঙের ভিতরেই থাকে। আর এদের নার্ভ সাপ্লাই হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। আর এদের মেইন কাজ হচ্ছে এরা টাঙের শেপ চেঞ্জ করে। মানে একটা খাওয়া আমাদের মুখের ভিতরে নিতে, when you taking any type of food, so to form its kind, mastication, so tongue changed in its position, its shape. সো মাঝে মাঝে টাং কি হয়, একটা ফুটবলের মতো, ফুটবলার্স ফর্ম করার জন্য ইট বিকাম এন্টিরিয়র পোর্শনটা চেঞ্জ হয়, আর উপরের সাইড টু সাইড ইলিভেশন হয়, পোস্টেরিয়রলি ইলিভেশন হয়, এটা একটা রাউন্ডেড গ্রুপ ফর্ম হয়, শেপ চেঞ্জ করে। এই ধরনের চেঞ্জ গুলো হয় হচ্ছে ইন্ট্রিনজিক মাসেল করে। আর এক্সট্রিনজিক মাসেল হচ্ছে টাঙের পজিশন চেঞ্জ করে। এক্সট্রিনজিক মাসেল, দিজ আর অ্যাটাচ টু দ্য বোনস এন্ড সফট প্যালেট। দে আর জেনিওগ্লোসাস, এটা হচ্ছে সবচেয়ে থিক মাসেল যেটা টানের মেইন বাল্কটা ফর্ম করে, জেনিওগ্লোসাস। তাছাড়া হাইওগ্লোসাস আছে, স্টাইলোগ্লোসাস আছে, এন্ড প্যালাটোগ্লোসাস আছে। তো এই হচ্ছে নার্ভ সাপ্লাই। আর হাইপোগ্লোসাল নার্ভ এটাকেও সাপ্লাই দেয়। তো এর মধ্যে এই আমরা যদি টাঙের মুভমেন্ট আসি, টাঙের যে এক্সট্রিনজিক মাসেল গুলো কি ধরনের মুভমেন্ট করায় জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে প্রোট্রাকশন। আমরা যে টাংটা দেখাই, বের করি, মুখের ভিতর থেকে বের হলে এটা প্রোট্রাকশন, আবার ভিতরে নিয়ে গেলে এটা রিট্রাকশন। তারপরে টাঙের মধ্যে ডিপ্রেশন হয়। আর রিট্রাকশন এন্ড ইলেভেশন, রিট্রাকশন পিছনে যায়, আর হচ্ছে পিছনের দিকটা টাংটা ইলেভেট হয়, ফলে টাংটা কি করে, টাংটা ফেরিংস থেকে ওরাল ক্যাভিটিকে টোটালি আলাদা করে দেয়। সেই ক্ষেত্রে আমরা যখন একটা খাওয়া নিয়ে মাস্টিকেশন করি, তখন ঘটনাটা এরকম ঘটে। আর এরকম যদি না হতো তাহলে তো আমরা এটাকে আহ, ধরে রাখতে পারতাম না। সো এই ধরনের মুভমেন্ট হয়। তারপরে তাহলে প্রথমে যদি আসি প্রোট্রাকশন, প্রোট্রাকশন করে হচ্ছে জেনিওগ্লোসাস মাসেল অন ইচ সাইড অ্যাক্টিং টুগেদার। সো দুই পাশে দুইটা জেনিও যখন একসাথে কাজ করে তখন এই প্রোট্রাকশনটা হয়। আর অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল জেনিওগ্লোসাস মাসেলটা কাজ করে হচ্ছে অবলিকলি, মানে যখন রাইট সাইডের জেনিওগ্লোসাসটা কাজ করে তখন টাংটা অবলিকলি বাইরে বের হয়। আর লেফট সাইড যখন কাজ করে তখন এটা অপোজিট সাইডে, রাইট সাইডে অবলিকলি বের হয়। তো দুইটা যখন একসাথে কাজ করে তখন এটা সোজাসুজি সামনের দিকে বের হয়। এভাবে টাঙের প্রোট্রাকশনটা হয়।
আর রিট্রাকশন হচ্ছে স্টাইলোগ্লোসাস আর হচ্ছে হায়োগ্লোসাস মাসেল অন বোথ সাইড অ্যাক্টিং টুগেদার। আর রিট্রাকশন এর ক্ষেত্রেও ঠিক একইভাবে স্টাইলোগ্লোসাস মাসেল, যে মাসেলটা টাং থেকে টাঙের অরিজিন স্টাইলের প্রসেসে এবং টাঙের মধ্যেই ইনসারশন, আর যেটা হাইওয়েট বোনে অরিজিন এবং ইনসারশন টাঙের মধ্যেই, এই দুইটা মাসেল যখন একসাথে কাজ করে এবং কন্ট্রাকশন করে তখন টাংটা পিছনের দিকে যায়। আর ডিপ্রেশন করে হচ্ছে হায়োগ্লোসাস মাসেল অন বোথ সাইড অ্যাক্টিং টুগেদার। তারপরে হচ্ছে রিট্রাকশনাল ইলেভেশন যেটা বলছিলাম সেটা গ্লোসাস এন্ড প্যালাটোগ্লোসাস মাসেল অন বোথ সাইড অ্যাক্টিং টুগেদার। তাহলে দুই পাশের মাসেল গুলার সম্মিলিত অ্যাকশন যখন যায় তখনই এই কাজগুলা হয়। আর শেপ চেঞ্জ করে ইন্ট্রিনজিক মাসেল। সো কি কি শেপ? তাহলে লংগিটিউডিনালি গ্রুপ হয়, তারপরে ভার্টিক্যালি, তারপর হচ্ছে ট্রান্সভার্সলি গ্রুপ করে, এভাবে শেপ চেঞ্জ করে এরা। তো এভাবে আমরা যদি দেখি তাহলে এই মাসেল গুলা যদি দেখি, ইন্ট্রিনজিক মাসেল, লংগিটিউডিনাল মাসেল হচ্ছে মিডিয়ান সেপ্টাম অফ অ্যান্ড সাবমিউকোসা, যেটা এটার মধ্যে অরিজিন। আর ইনসারশন দেয়া হচ্ছে মিউকাস মেমব্রেনের মধ্যে। তারপরে তার নার্ভ সাপ্লাই হচ্ছে হাইপোগ্লোসাস। আর এক্সট্রিনজিক মাসেল জেনিওগ্লোসাস, যেটা মেইন বাল্ক অফ দি টাং ফর্ম করে। এটা ম্যান্ডিবলের যে সুপিরিয়র জেনিয়াল টিউবারকেল আছে, ম্যান্ডিবলের বডির সামনের দিকে মেন্টাল যে টিউবারকেল গুলো আছে এর মধ্যে সুপিরিয়র যে টিউবারকেল, সেটা থেকে হচ্ছে সুপিরিয়র জেনিয়াল টিউবারকেল এটা নেয়। তারপরে হচ্ছে ইনসারশন হচ্ছে এই মাসেলটা পিছনের দিকে যায় এন্ড ব্লেন্ডস উইথ আদার মাসেল অফ দি টাং, এবং অন্য মাসেল গুলোর সাথে এটা ফিউজ হয়ে যায়। তারপরে হচ্ছে হায়োগ্লোসাস, এটা হচ্ছে হাইওয়েট বোনের যে বডি আছে আর গ্রেটার কর্নু আছে, এই যেটা ম্যান্ডিবলের জাস্ট নিচে থাকে হাইওয়েট বোনটা, সেই বোনের মধ্যে অরিজিন। আর ইনসারশন ঠিক আগের মতোই, সমস্ত যে মাসেল গুলো আছে টাং এদের সাথে মিলেমিশে এটা ফিউজ হয়ে থাকে ফাইব্রাস সেপ্টামের মধ্যে। তারপরে হচ্ছে নার্ভ সাপ্লাই একই, হাইপোগ্লোসাল নার্ভ। স্টাইলয়েড প্রসেস অফ দ্য টেম্পোরাল বোন, জাস্ট এই কথাটা মনে রাখতে হবে। আর ঠিক ইনসারশন একই ভাবে। আর প্যালাটোগ্লোসাস প্যালাটাইন অ্যাপোনিউরিসিস এর মধ্যে অরিজিন, আর ইনসারশন সাইড অফ দি টাং এর মধ্যে, সাইড অফ দি টাং। ফলে এটা টাংকে পেছনের দিকে টান দিয়ে ইলিভেশন করতে পারে। আর এটা নার্ভ সাপ্লাই হচ্ছে ফেরিঞ্জিয়াল প্লেক্সাস থেকে এটা সাপ্লাই পায়। সো ইট পুল দ্য টাং আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ন্যারোজ অরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। তো এই হচ্ছে টাং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জেনিওগ্লোসাস মাসেলটা নিচের দিকে দেখতে পাচ্ছি, যেটা ম্যান্ডিবলের এই মেন্টাল টিউবারকেলে অরিজিন নিচ্ছে, এবং এটা ফ্যান ওয়াইজ আলটিমেটলি ব্যাকওয়ার্ড যায়, সাইডে যায়, গিয়ে মাসেলস সাথে টাঙের মধ্যে ইনসারশন দেয়, এটা মেইন বাল্ক ফর্ম করে টাঙের। এবং এটা যখন ইউনিল্যাটারালি কাজ করে তখন এইভাবে কাজ করে, লেফট সাইডটা যখন কাজ করে এই তখন এটা রাইট সাইডে ডেবিট হয়। আবার যখন লেফট সাইডটা কাজ করে তখন এটা রাইট সাইডে যায়। আর যখন দুইটা মাসেল একসাথে কাজ করে তখন এটা সরাসরি সামনে এসে এভাবে বের হয়ে আসে, এটাকে বলে প্রোট্রাকশন। তো এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যেমন রাইট হাইপোগ্লোসাল নার্ভটা তাহলে কাজ করে আর এখানে লেফট হাইপোগ্লোসাল নার্ভ কাজ করে। তো তখন এই কাজটা একই সাথে হয়। যদি কোনো কারণে রাইট হাইপোগ্লোসাল নার্ভটা সিভিয়েট হয়ে যায়, কেটে যায়, তাহলে ইনটেক্ট থাকে হচ্ছে লেফটটা, তখন এটা কোন দিকে যাবে? এটা টাংটা অবলিকলি বের হবে, এইভাবে বের হবে। ঠিক আছে, এভাবে বের হবে। তাহলে এই ঘটনাটা ঘটে হচ্ছে এখানে। তাহলে হাইপোগ্লোসাল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ আমাদের পেয়ার্ড ফর্মে আছে, তাহলে এটা 12 ক্রেনিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই পায়, এবং এই অ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। এটা সেজন্য আমরা যখন টাঙের মাসেল পরীক্ষা করি তাহলে
জিহ্বা বের করতে বলা হয়। যদি ইকুয়ালি সোজাসুজি বের হয়ে যায় তাহলে বলবো যে হাইপোগ্লোসাল নার্ভ ঠিক আছে। আর যদি ইকুয়ালি বের না হয় তাহলে তো বুঝাই ঠিক নাই। আর এভাবে টাংটা কাজ করে। তো এই যে টাঙের যে ব্লাড সাপ্লাই হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি সাপ্লাই করবে। লিঙ্গুয়াল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। এটা অ্যাকচুয়ালি টনসিলার ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি অ্যান্ড দ্য অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি সাপ্লাই দ্য টাং। তাছাড়া লিঙ্গুয়াল আর্টারি তাহলে অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি টাংকে সাপ্লাই দেয়। আর আলটিমেটলি এটার ভেনাস ড্রেনেজ হয়, করসপন্ডিং আর্টারি হয়, ভেইন হয়, এটা ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করে। আর লিম্ফেটিক ড্রেনেজটা টাঙের খুব ইম্পর্টেন্ট, কারণ ক্লিনিক্যালি টাঙের মধ্যে যদি কোনো বিভিন্ন প্রবলেম হয় তাহলে এই স্পেসিফিক সাইটের লিম্ফ নোড গুলা সোয়েল করে যায়। যেমন টিপ অফ দি টাং, এটা হচ্ছে সাব মেন্টাল লিম্ফ নোডের মধ্যে ড্রেন করে। আমাদের চিনের মধ্যে এই লিম্ফ নোড গুলো থাকে। আর সাইড অফ দি অ্যান্টি টু থার্ড অফ দি টাং, এটা ড্রেন করে সাবমেন্ডিবুলার এন্ড ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডের মধ্যে ড্রেন করে। আর পোস্টিরিয়র যে থার্ড আছে সেটা ড্রেন করে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডের মধ্যে। তাহলে এটা এমসিকিউ তে ইম্পর্টেন্ট এবং রিটেনও ইম্পর্টেন্ট যে লিম্ফেটিক ড্রেনেজ অফ দি টাং। তো এই হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ, ব্লাড সাপ্লাই। আর যেটা বলেছিলাম যে টাঙের ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডটা কি টাঙের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসটা ডেভেলপ করে কতগুলো প্রমিনেন্স এর মাধ্যমে, ফ্রন্টোনাসাল প্রমিনেন্স, ম্যান্ডিবুলার প্রমিনেন্স, তারপর হচ্ছে মেক্সিলারি প্রমিনেন্স থেকে। আর এটার চারপাশে থাকে যে ওপেনিংটা, এটা হচ্ছে স্টোমোডিয়াম। এই স্টোমোডিয়ামটা যখন ইনভেজিনেট করে যায় তখন এটার ভিতর থেকে ওরাল ক্যাভিটিটা ডেভেলপ করে যায়। এই ওরাল ক্যাভিটি ডেভেলপ করে যায় যেটাকে স্টোমোডিয়াম বলা হয়। তারপরে এটার চারপাশেই ধরে এই যে আলটিমেটলি প্যালেটটা ডেভেলপ করে এবং ফেস এভাবে ডেভেলপ করে। আর আমাদের যে হেড নেক রিজিয়নটা, এটা ডেভেলপ করে এই রিজিয়নে কতগুলো ফেরিঞ্জিয়াল অ্যাপারটাস থাকে যেখানে আর্চ, পাউচ, ক্লেফট থাকে সাইডে। তো এটাকে কেন্দ্র করে এই ফেস ডেভেলপ করে। তাছাড়া এখানে অর্গান গুলা ডেভেলপ করে। তো এটা যদি আমরা এরকম সেকশন করে ফ্লোরে দেখি তাহলে ফ্লোরে দেখতে পাচ্ছি যে এরকম, এটা হচ্ছে আর্চ, ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ, সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ, থার্ড ফেরিঞ্জিয়াল আর্চ এন্ড ফোর্থ টু ফিফথ ফেরিঞ্জিয়াল আর্চ একসাথে মিলে আছে। এবং প্রত্যেকটা আর্চটা এভাবে করসপন্ডিং সাইডের সাথে জয়েন্ট থাকে এভাবে। এবং এদের মিউকাস মেমব্রেনের মধ্যে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, যেমন ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চের এখানে দুই পাশে দুইটা টু ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং হচ্ছে। আর এই এখানে হচ্ছে মিডিয়ানে একটা সোয়েলিং যেটাকে টিউবারকুলার ইম্পার বলা হয়। আর সেকেন্ড সেকেন্ড আর থার্ড আর্চের এখানে হচ্ছে আরেকটা সয়েলিং, মিডিয়ান সয়েলিং, সেটা হচ্ছে কপুলা বলা হয়। তো এই সয়েলিং গুলা থেকে আলটিমেটলি টাংটা ডেভেলপ করবে এবং এই সয়েলিং গুলা দেখা যাচ্ছে মিডিয়ালি গ্রো করবে এবং একটা আরেকটার সাথে মিলে যাবে। এই মিলে যাওয়াতে এটা হবে টু থার্ড অফ দি টাং, আর এটা হবে পোস্টেরিয়র ওয়ান থার্ড, আর মোস্ট পোস্টেরিয়র পার্টটা হবে এই সয়েলিং থেকে। আলটিমেটলি এই আর্চ থেকে টাং ডেভেলপ করে। তো টাঙের এই ডেভেলপমেন্টের কারণে আমরা জানি প্রত্যেকটা আর্চের ইন্ডিভিজুয়াল নার্ভ আছে, মাসেল আছে। তারপরে হচ্ছে এই নার্ভ গুলা হচ্ছে যেমন ফার্স্ট আর্চের নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দি ট্রাইজেমিনাল নার্ভ। যেহেতু এই সয়েলিংটি এখান থেকে আসে সেজন্য এটার নার্ভ সাপ্লাই হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দি ট্রাইজেমিনাল নার্ভ। আর posterior one third develop from হচ্ছে সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ। তাহলে এই সোয়েলিংটা এখানে থাকে সেজন্য এটার নার্ভ সাপ্লাই হচ্ছে এবং এটা নার্ভ সাপ্লাই হচ্ছে অ্যাকচুয়ালি এটার মধ্যে সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চের একটা থাকে এন্ট্রি টু থার্ডে, সেটা হচ্ছে যদি এটা ওভারগ্রো হয় কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ সেকেন্ড আর্চের নার্ভ। আর যেটা থার্ড 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 আর্চের এখানে থাকে হচ্ছে এই যে মিডিয়ান সোয়েলিংটা কপুলা।
এটা থেকে আসে posterior one third of the tongue। এটার নার্ভ সাপ্লাই হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, কারণ হচ্ছে থার্ড আর যে নার্ভ হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। আর মোস্ট posterior পার্ট 4 to 6, এখান থেকে সোয়েলিংটা আসে, এপিগ্লটিস আসে, এই যে সাইট গুলো আসে। তাহলে এটা নার্ভ সাপ্লাই যেহেতু ভেগাস, এটা সাপ্লাই করে হচ্ছে এই অংশকে। তো এইভাবে সোয়েলিং গুলা মিলে দেখা যাচ্ছে যে আমাদের এই আর্চটা ডেভেলপ করে। তাছাড়া এই আর্চের মধ্যেও চেঞ্জ আসে। এই চেঞ্জ গুলা সম্পর্কে আমি যখন নেক্সট পড়াবো তখন এটা সম্পর্কে বলবো। তো আমার দরকার হচ্ছে টাং, সো এভাবে টাংটা ডেভেলপ হয়। সো এই টাঙের টোটাল ডেভেলপমেন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং এটা ভালোভাবে জানতে হবে। এটা আমি যে ছবিগুলো বলেছি সেটা হচ্ছে স্নেল থেকে বলা। তো তোমরা ল্যাংম্যান যে মেডিকেল এমব্রায়োলজিটা আছে সেটা থেকেও দেখতে পারো, ঠিক আছে? সেটা থেকেও তোমরা দেখতে পারো। তো এই হচ্ছে আজকের টপিক, ঠিক আছে? তো আজকে যেটা বললাম, তাহলে টাং সম্পর্কে আমি ডিটেলস বললাম। আগামী ক্লাসে নেক্সট উইকে সবাই এটা পড়ে আসবা, এবং এটা থেকে এমসিকিউ কোয়েশ্চেন দিব। আহ, কি কি কোশ্চেন হতে পারে এই টাং থেকে সেটা বলবো, আর ডেভেলপমেন্টটা একটু ইলাবোরেট করবো, করে আমি অন্য টপিকে চলে যাব। ঠিক আছে? তো আজকে